This is Dr. Hasnat. We are going to discuss about bank management today. So, in general, what do you understand by bank? কেউ কি বলতে পারবেন? টাকা পয়সা লেনদেন টাকা পয়সা লেনদেন, তারপর টাকা যেখানে সেফ থাকে সিকিউরিটি একদম চকচকানো সিকিউরিটি, তারপর টাকা জমা রাখা টাকা বানানো যাবে তাই না? আচ্ছা, নরমালি ব্যাংক হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কেমন? একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে কাজ করা হয়, কার সাথে? ম্যানেজার প্রসেস এবং হচ্ছে ক্লায়েন্টের সাথে, তাই তো? আচ্ছা, আমরা যদি স্ক্রিন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. সবাই ক্লিয়ার? আপনারা মনে পাচ্ছেন না? ওকে, তাহলে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন which is licensed. এখন আপনি একটা ইনস্টিটিউশন খুলতেই পারেন, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খুলতেই পারেন, সেটা কি খুললে কি এটা ভ্যালিড হবে না লাইসেন্স বা লিগ্যাল হবে? ইট শুড বি লাইসেন্সড, রাইট? আচ্ছা, এখন লাইসেন্সটা কেন? লিগ্যালের জন্য টু অ্যাকসেপ্ট ডেপোজিটস। এই ডেপোজিটসটা আমরা কার থেকে কালেক্ট করতেছি? বাংলাদেশ না, কি বলেন, Customer পাবলিকলি থেকে আমরা হচ্ছে ডেপোজিট কালেক্ট করতেছি। কেন? আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে যে টাকা রাখি, আমরা অ্যাকুইটি ডিপোজিট ওইটা হচ্ছে ডেপোজিট করতেছেন। ওই ডেপোজিটের মাধ্যমে হচ্ছে যে আমরা ব্যাংক কি করে, ব্যাংক ম্যানেজমেন্ট কি করে, ফান্ড কালেক্ট করে, তাই তো? ফান্ড রাইজ করে বা ফান্ড কালেক্ট করে। ওরা এই কালেক্টেড ফান্ডগুলোকে নিয়ে ওরা আবার কি করছে? লোন দিচ্ছে ওরা আবার লোন দিচ্ছে। লোন আবার কাকে দিচ্ছে? যাদের লাগবে। আমরা যদি সহজভাবে বুঝি, যাদের লাগবে তাদেরকে আমাদের দিতে হবে। আচ্ছা, তাহলে ইনস্টিটিউশন একই সাথে কি কাজ করছে? নরমালি একটা ইনস্টিটিউশন ইন্টারমিডিয়ারি রোল প্লে করছে। কার কার মানে কার সাথে কার? যে জমা রাখা বরোয়ার এবং লেন্ডারের মধ্যে। তো এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে যে ব্যাংক একই সাথে বরোয়ারের ভূমিকা পালন করছে, একই সাথে ল্যান্ডারের ভূমিকা পালন করছে। কিভাবে বলেন তো? আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন। স্যার মধ্যস্থতা করে আর কি মানে যে দিচ্ছে তাকে সে তো যখন সে ফান্ড কালেক্ট করছে, সরি মানে ডেপোজিট কালেক্ট করছে, ডেপোজিটের মাধ্যমে ফান্ড কালেক্ট করছে, তখন সে কি? বড় তখন ব্যাংক বরোয়ার রোল প্লে করছে। তাহলে যে করছে বা আপনি করছেন, আমি করছি বা কোনো বিজনেস করছে, সেক্ষেত্রে বিজনেস কি হচ্ছে বা ইন্ডিভিজুয়াল কি হচ্ছে? আমি লেন্ডার তো ল্যান্ডার হচ্ছে। আচ্ছা, যখন ব্যাংকের কাছে এখন ফান্ড আছে, কেমন? কারণ ব্যাংক ইজ intended to give the loans, right? আচ্ছা, এই যখন ব্যাংক লোন প্রক্রিয়া যাচ্ছে, লোন দেওয়ার যে প্রসেসে যাচ্ছে, তখন ব্যাংক কি? লেন্ডার ব্যাংক লেন্ডার, রাইট? আপনি বুঝতে পারছেন? জি স্যার সবাই আপনি পিছনে কনসেন্ট্রেট করতে পারছেন নাকি সামনে চলে আসবেন? ঠিক আছে, আমার মনে হচ্ছে। আচ্ছা, যাক, আর তাহলে যাকে দিচ্ছে সে কি? বড় সে বড়োয়ার। এখন এই বড়োয়াররা কে কে হতে পারে? আমরা সেটা পরে যাচ্ছি। বড়োয়াররা মনে করেন একজন ইন্ডিভিজুয়াল হতে পারে, কোম্পানি হতে পারে, বিজনেস হতে পারে, কেমন? সো যার যেটা দরকার তাকে সেটা দিচ্ছে। যে কেউ একজন আসছেন। আসসালামু আলাইকুম আসসালাম স্যার, কি খবর? ওকে, আমরা তাহলে কোন পয়েন্টে ছিলাম বলেন তো দেখি, কারো মনে আছে কিনা? লেন্ডার বড়ওয়ারের ল্যান্ডার বরোয়ার, কেমন? মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি রোল প্লে করছে, কেমন? আর যাদেরকে ফান্ডিং করছে তারা কে? ইন্ডিভিজুয়াল হতে পারে, বিজনেস হতে পারে, বা কোনো একটা অর্গানাইজেশন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে ব্যাংক প্লেস আ সেন্ট্রাল রোল ইন দ্য ইকোনমি। আচ্ছা, ওটা বিফোর গোয়িং টু দ্যাট পার্ট উই হ্যাভ অলসো হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য আদার সার্ভিসেস লাইক ব্যাংক অ্যাকসেপ্ট করছে ডিপোজিটস, লোন দিচ্ছে, মেক লোনস এন্ড প্রোভাইড আদার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই আদার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গুলো কি? বিমা বীমা। এটা ব্যাংক করছে না, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা একটা পার্ট, কেমন? এটা যখন আমরা ইন্স্যুরেন্সের কোনো একটা কোর্স যখন আমরা করবো, তখন আমরা ইন্স্যুরেন্সের যে ফাংশনসগুলো বা ইন্স্যুরেন্স কোম্পানিসগুলো যে ফাংশনগুলো করে ওগুলো বুঝতে হবে। আমরা এই কোর্সের মধ্যে আমরা কিন্তু ব্যাংকিং প্রোডাক্টস বা ব্যাংক ম্যানেজমেন্ট রিলেটেড যত কিছু আমরা ওগুলো পড়াশোনা করবো, কেমন? আদার সার্ভিসেস হচ্ছে যে মনে করেন সিকিউরিটি এনশিওর করছে, মনে করেন যে আপনার অনলাইন ব্যাংকিং একটা সার্ভিস দিচ্ছে। আবার যারা মনে করেন যে এখানে ব্যাংক ধরেন তিন ধরনের ব্যাংক আমরা ব্যাংকে ক্যাটাগরাইজ করতে পারি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে নরমালি আমরা যেসব যে অ্যাক্টিভিটিসগুলো করি সেগুলো কি? সেগুলো কমার্শিয়াল ব্যাংকের সাথে, তাই না? নরমালি দেখেন আপনি 80% লোকে জিজ্ঞেস করেন যে তুমি ব্যাংক বলতে কি বুঝো, ওরা বলে কমার্শিয়াল, তাই না? কিন্তু ব্যাংকে তো আরো কিছু রোল আছে, যেমন কমার্শিয়াল আছে, তারপর কি আছে বলেন তো? ইনভেস্টমেন্ট ব্যাংক আছে,
এগুলো অনেক বড় বড় ভূমিকা পালন করে। আমি বলবো ফাইন্যান্সিয়াল সার্ভিস ওরা মানে প্রোভাইড করে। আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকিং। না, সেন্ট্রাল ব্যাংকিং এগুলো কমার্শিয়াল ব্যাংকিং একটা পার্ট আছে, ওটা ওটা না। কমার্শিয়াল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ইউনিভার্সাল ব্যাংকিং একটা সিস্টেম আছে। ইউনিভার্সাল ব্যাংকিং এটা হচ্ছে যে একই সাথে কমার্শিয়াল এবং একই সাথে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এরও রোল প্লে করে। এগুলো বাংলাদেশে খুব একটা নাই, বাংলাদেশে কিন্তু বাইরের দেশে আছে। আমি যখন টার্কিতে ছিলাম, টার্কিতে অনেকগুলো ব্যাংক আছে, বা ইউএসএ তে যখন ছিলাম তখন ইউএসএ তে অনেকগুলো ব্যাংক আছে যারা হচ্ছে যে একই সাথে কমার্শিয়াল এবং একই সাথে বলেন একই সাথে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর অ্যাক্টিভিটিস ওরা মেইনটেইন করে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর কাজ কি বলেন তো? যখন আপনি কোনো বড় বড় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে যাবেন তখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং আপনাকে অ্যাডভাইজারি রোল প্লে করবে। আপনাকে অ্যাডভাইস করবে যে ওয়্যার টু ইনভেস্ট, or which fund is perfect for you to accumulate your funds or something like that. I mean pooling funds to that fund to invest somewhere effectively. মানে হচ্ছে যে আপনার থেকে আপনার 10 জন আছেন, 10 জন ব্যক্তি একটা ফান্ড রাইজ করছেন, অল্প অল্প করে পুল করে ফান্ড রাইজ করছেন। কারণ এই ফান্ডগুলো আপনারা অ্যাকিউমুলেটেড করে কোথায় ইনভেস্ট করবেন? একটা বড় পরিসরে ইনভেস্ট করতে চাচ্ছেন, সেটা মিউচুয়াল ফান্ড আছে, না শুনছেন না? মিউচুয়াল ফান্ড করে হচ্ছে যে আপনারা এখন বড় বিগ ইনভেস্টমেন্ট হয়ে গেল, মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হতে পারে, আবার আপনার পার্সোনালি হতে পারে। সেটা হচ্ছে যে আপনারা একজন অ্যাডভাইজারের কাছে যাবেন, তখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর কাছে ব্যাংকিং এর শরণাপন্ন আপনাকে হইতে হবে। ওরা ইন্টারমিডিয়েট রোলটা প্লে করবে আপনার সাথে, এবং যে জায়গায় ওরা ইনভেস্টটা করবে, এবং ওরা ইনভেস্টটা কোথায় করবে সেটা হচ্ছে ওদের বিষয়। ওটা হচ্ছে আমাদের বিষয় হচ্ছে কি, আমরা হচ্ছে কার কাছে যাচ্ছি, কোথায় সঠিকভাবে আমরা ইনভেস্ট করবো, এই অ্যাডভাইসটা আমাদের নেওয়া উচিত না? এটা কে করে? কোন ব্যাংক? ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনভেস্টমেন্ট ব্যাংক ওদের কাজই হচ্ছে যে ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস তৈরি করা। এবং কোনো একটা ব্যাংক অথবা কোনো একটা কোম্পানি শর্টেজ অফ ফান্ডে ভুগতেছে বা ল্যাক অফ ফান্ডে ভুগতেছে, ওদের ফান্ড কম, ওরা ফান্ড ম্যাক্সিমাইজ করবে। সেক্ষেত্রেও ওরা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর কাছে আসে কেন? তারা কিভাবে ফান্ড রাইজ করবে, বা এই যে আপনি যে একটা পুলড অফ মানি ওখানে যে ইনভেস্ট করে রাখলেন, ওখান থেকে ওরা একটা ফান্ড ওদেরকে দেয় টু মেক দেয়ার বিজনেস বিগার। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে যে ফ্যাক্ট। তাহলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং আমরা সিস্টেমটা বুঝতে পারছি, তাই না? আবার ধরুন কোনো একটা কোম্পানি ব্যাংকরাপ্টেড হয়ে যাচ্ছে, বা এদের এতই অবস্থা খারাপ, ফাইন্যান্সিয়াল পজিশন এতই উইক হয়ে যাচ্ছে যে ওরা এখন হচ্ছে যে অন্য কোনো একটা কোম্পানির সাথে হয় মার্জ নিজেরা হয়ে যাবে, ওদেরকে অফার করবে, অথবা অন্য কোনো বড় কোম্পানি ওদেরকে অফার করবে যে আসলে আমরা একসাথে কাজ করি, মার্জ করে কাজ করি। তাহলে হচ্ছে যে ওই ব্যাংকটা বা ওই ইনস্টিটিউশনটা সার্ভাইভ করে যাবে। এই মার্জিং অথবা অ্যাকুইজিশন, এই টার্মগুলো আপনারা শুনছেন কখনো? মার্জ করা মানে দুটা বড় বড় কোম্পানিকে একসাথে মার্জ করা। আচ্ছা, এই মার্জিংটা হচ্ছে কে করায়? এটাও ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ করায়। তার মানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিলস উইথ আ বিগ ইনভেস্টরস, ঠিক আছে? আর কমার্শিয়াল ব্যাংক কি করে? ছোট থেকে বড় সবার সাথে ওরা ইনভলভ থাকে, কেমন? আচ্ছা, তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং সার্ভিসগুলো বাংলাদেশে কি কি সার্ভিস, এরা আলাদা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে ওরা হচ্ছে যে কাজ করে। এবং আপনি যখন আইপিও বা সেকেন্ডারি মার্কেটে যখন ইনভেস্ট করবেন, তখন আপনাকে ইনভেস্টমেন্ট ব্যাংক হেল্প করবে যে কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, বা কোন স্পেসিফিক কোন প্রফিটেবল বা কি বলে মানে ভালো কোন ইনভেস্টমেন্ট প্রোডাক্টে আপনি ইনভেস্ট করবেন, সেটা কোন শেয়ারে হতে পারে, কোন কোম্পানি হতে পারে। ওরা ওই রিস্ক অ্যানালাইসিসগুলো ওরা সুন্দর করে খুব এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি করে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? আপনি ক্লিয়ার? ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন, বুঝতে পারছেন? গেল। তাহলে আমরা যদি একটু আগাই, সেটা হচ্ছে যদি আমরা এখানে দেখি, এখন এটা আমরা বুঝলাম, কেমন? অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে, আরো ভালো ভালো ইয়া করে, যেমন মার্কআপ সেলস আছে, যেটা হচ্ছে ব্যাংক আপনার হয়ে কিছু একটা প্রোডাক্ট কিনবে, আপনাকে আবার সেটা থেকে আপনার থেকে বাড়তি একটা অংশ নিবে, কেমন? ব্যাংক আপনার হয়ে কিনে দিবে, আপনাকে সেল করবে ব্যাংক ইন্টারমিডিয়েট হিসেবে। ইনস্টলমেন্টে যে প্রোডাক্ট কেনা যায়, ইনস্টলমেন্টের প্রোডাক্টগুলো আপনি নেবেন, মানে ইএমআই সার্ভিস করে, হ্যাঁ, এজেন্ট হিসেবে কাজ করে। এজেন্ট হিসেবে ব্যাংক কাজ করে। এই ইন্টারমিডিয়েট তো এজেন্ট, তাই না? ইন্টারমিডিয়েট এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে পরের যদি আমরা সেন্টেন্সে যাই, সেটা হচ্ছে ব্যাংক প্লেস আ সেন্ট্রাল রোল ইন দ্য ইকোনমি। তাহলে এই যে সেন্ট্রাল রোল ইন দ্য ইকোনমি, আচ্ছা, ব্যাংক প্লেস আ সেন্ট্রাল রোল ইন দ্য ইকোনমি। ব্যাংক আসলে কি সেন্ট্রাল রোল প্লে করে ইকোনমিতে? ইকোনমি মানে কি? পুরা অল ওভার ইকোনমি, তাই তো? একটা দেশ একটা ইকোনমি। আচ্ছা, যারা হচ্ছে জিডিপি শুরু করে, কেমন মেইনটেইন করে। আচ্ছা, এখন হচ্ছে যে
এই ব্যাংকটা জিডিপিতে কিভাবে ইমপ্যাক্ট করতেছে বা একটা ইকোনমিতে কিভাবে ইমপ্যাক্ট করে অল ওভার করে এটা সেন্ট্রাল রোল প্লে করে কি আদৌ? Do you have any idea about? করে অবশ্যই করে। কিভাবে করে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। মনে করেন আপনি একটা ছোট একটা গ্রসারি শপ দিবেন, একটা মুদি দোকান দিবেন, সে ফর এক্সাম্পল আপনার সিসি লোন লাগছে, একটা লোন আছে বিজনেস লোন, ওটা নিতে হচ্ছে আপনাকে ব্যাংক থেকে। আচ্ছা গেল, আপনি কোনো একটা জিনিস কিনতেছেন ইএমআই, এখন ইএমআই ইজ এভরিওয়্যার রাইট, যে কোনো প্রোডাক্ট মোবাইল কিনবেন 10-20 হাজার ওটা ইএমআই করতে পারছেন 6 মাসে, ওইটাও কি করছে? আচ্ছা এটা টিভি কিনবেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারছেন, ইএমআই মাধ্যমে নিতে পারছেন। তারপর হচ্ছে যে আপনি আপনার বিজনেস থেকে প্রফিট আসছে, প্রফিটটা আপনি কই রাখতে হবে? ব্যাংকে রাখতে হয়, তাই না? ব্যাংক আমরা সব মোটামুটি এখন ব্যাংক মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করতে এখন ব্যাংক হচ্ছে আমাদের হাতের মুঠোয়, নাকি? এটা একটা ওদের একটা প্রোমো আছে। আচ্ছা, তারপর আপনি if you want to expand your business global or internationally then আপনাকে কিসের শরণাপন্ন হতে হবে? ব্যাংকে। কিভাবে? আপনাকে এলসি করতে হবে, ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে লেটার অফ ক্রেডিট করতে করে আপনাকে ব্যাংকে ইন্টারমিডিয়েট হিসেবে রেখে বা ব্যাংক আপনার গ্যারান্টর হচ্ছে, কেমন গ্যারান্টর রেখে আপনাকে কাজটা করতে হচ্ছে। তাহলে ব্যাংক সেটা সমাধান করছে উইথ দ্য পারপাস অফ গেইনিং প্রফিট। ইন্টারন্যাশনালি করলে ওই বৈদেশিক মুদ্রাটা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনার কাছে কনভার্ট হচ্ছে, কেমন? আপনারা কি বুঝতেছেন? পিছনে শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, একটু সামনে আসলে বেটার হয়, এই সামনে খালি তো সব। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমাদের এটা বুঝতে পারছি, ক্লিয়ার না? আচ্ছা, তারপর হচ্ছে যে কিভাবে ওরা সেন্ট্রাল রোল প্লে করে ফ্যাসিলিটেটিং ট্রানজাকশনস, যেটা আমরা একটু আগে বললাম, সব ধরনের ট্রানজাকশনগুলো আপনি ব্যাংকে করছেন এখন। সাপোর্টিং কমার্স, যেটা আমরা ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড যদি করি বা যে কোনো একটা কমার্স রিলেটেড যে কোনো কাজ করি, বিজনেস রিলেটেড সব কিছু আমরা ব্যাংকিং ইনভলভ করছি। অ্যান্ড মিনিমাইজিং রিস্ক। আচ্ছা, তাহলে ব্যাংক কি করতেছে? মিনিমাইজিং রিস্ক মিনিমাইজ করতেছে, কেমন? কিভাবে? যেটা বললাম যে ইন্স্যুরেন্সের মাধ্যমে তো অবশ্যই, আচ্ছা এটা আমরা পরে আসছি, আপনি মোটামুটি আগাচ্ছেন ভালো। সেটা হচ্ছে যে ব্যাংক, যখন আপনি কোনো একটা ফান্ড ব্যাংকে রাখছেন, ব্যাংক কি করছে? আপনাকে মান্থলি একটা বা ইয়ারলি একটা বেনিফিট তো দিচ্ছে, তাই না? একটা প্রফিট দিচ্ছে, কিছু একটা দিচ্ছে, কিছু একটা তো দিচ্ছে, যখন ফিক্সড ডিপোজিট করছেন বা কিছু একটা করছেন। আচ্ছা, তো এই প্রফিটটা ব্যাংক কিভাবে করতেছে? নিশ্চয়ই সে অন্য জায়গায় ল্যান্ড করে জিনিসটা আবার আনতেছে, তাই তো? এখন সে যে অন্য আরেক জায়গায় ইনভেস্ট করবে, শুধু ধরেন ইনভেস্ট করে দিল আর প্রফিট চলে আসলো, ব্যাপারটা কি এরকম? রাইট, there are some risks, right? আচ্ছা, তাহলে ব্যাংক কি করে? they used to identify the factors which can affect those investors. আমরা যে বললাম রিসার্চের ক্ষেত্রে যেটা বললাম না, ফ্যাক্টর কি কি এফেক্ট করে, ব্যাংক ম্যানেজমেন্টকে এফেক্ট করতে পারে, কিভাবে ম্যানেজার রোলকে এফেক্ট করতে পারে, এগুলো আপনারা লিখেন, এটা কোশ্চেনে তৈরি করে বললাম না আপনাদের ফার্স্ট ক্লাসে। তো এরকম আপনাকে প্রত্যেকটা খাতের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাকে হচ্ছে রিসার্চ করতে হচ্ছে। এই রিসার্চের ক্রাইটেরিয়া বা রিসার্চের বেসিকটা কিন্তু একই রকম, আপনাকে ফ্যাক্টরস আইডেন্টিফাই করতেই হবে, কোশ্চেন করে অ্যানসার বের করতে হবে। হ্যাঁ, এটা কোশ্চেন তৈরি করতে হবে আপনার মধ্যে। তাহলে ব্যাংক কি করছে? ওই যে স্পেসিফিক যেই বিজনেসকে অথবা যে সেক্টরে ইনভেস্ট করতেছে টু গেট আ প্রফিট, ওই সেক্টরটা আদৌ আপনাকে রিপেমেন্ট করতে পারবে কিনা উইথ ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাংকে কি করতে হবে? রিস্ক অ্যানালাইসিস করতে হবে এবং ওই কোম্পানিগুলা ক্রেডিট অ্যানালাইসিস করতে হবে। যেটা ক্রেডিট অ্যানালাইসিস আছে, যেটা হচ্ছে যে আপনি টাকাটা দিচ্ছেন, ওরা টাকাটা আপনি রিপেমেন্ট করতে পারবে কিনা, ওই অ্যাবিলিটি আছে কিনা, ওই স্ট্রেংথ আছে কিনা, ওদের ডাটা নেয়, হিস্ট্রি নেয়, ওদের আসলে প্রফিটেবিলিটি রেশিও নেয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ওদেরকে নিয়ে, যেটা ক্যালকুলেশন, যেটা ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে এখানে ক্যালকুলেশন আনতে পারতেছি, কিন্তু হ্যাঁ রেশিও অ্যানালাইসিস বলে এগুলোকে। আপনার লিকুইডিটি রেশিও করে, তারপর হচ্ছে যে আপনার সরি, ঠিক আছে, বিভিন্ন ধরনের রেশিও অ্যানালাইসিস করে। আচ্ছা, তো এই অ্যানালাইসিসগুলো করে ওরা পাচ্ছে যে ওদের লিকুইডিটি কেমন, ওদের প্রফিট মার্জিন কেমন, হ্যাঁ, তারপর ওদের হচ্ছে যে আপনার কি বলে অ্যাসেট টু লায়াবিলিটি রেশিও কেমন, ওদের আসলে কেমন লোন আছে, এক্সটার্নালি কেমন লোন আছে, কেমন ঋণ আছে, ওরা কি আবার দেউলিয়া হওয়ার বা ব্যাংকরাপ্টেড হওয়ার কি কোনো পসিবিলিটি আছে কিনা, কেমন, এই জিনিসগুলো ওরা আপনাদের তোলেন কেন? আচ্ছা, এই জিনিসগুলা হচ্ছে যে ওরা অ্যানালাইসিস করে।
আবার আরেকটা জিনিস অ্যানালাইসিস করে কি, যেটা হচ্ছে সবচেয়ে ফেমাস তিনটা মেথড, এটাকে বলে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স বলে। কেমন আপনি যে ক্যাপিটালটা ওখানে দিচ্ছেন, ওদেরকে প্রোভাইড করছেন, ক্যাপিটাল বাজেটিং কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে যে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, নাম হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। তার মানে হচ্ছে যে $1 টুডে ইজ worthy than $1 tomorrow। এই থিওরিতে ওরা বিশ্বাসী। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু যে বদল দুইটা প্রজেক্ট এখানে আছে, একটা প্রজেক্ট, দুইটা প্রজেক্ট, তিনটা প্রজেক্ট, আমি কোনটাতে ইনভেস্ট করব, তাহলে আমাকে এই তিনটা প্রজেক্টের আমাকে কি অ্যানালাইসিস করতে হবে, ফিউচারে কতটুকু টাকা পাবো? তাই না? আমার ফিউচার ভ্যালু কত, বা প্রেজেন্ট, সরি ফিউচার না তো, ফিউচার প্রজেক্টের প্রেজেন্ট ভ্যালুটা কত, এটা ডিসকাউন্টেড করে, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো করে আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা মেথড আছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই ওরা ইনভেস্ট করে কি পরিমাণ রিটার্নটা পায়, এই একটা রেশিও আছে আইআরআর, এটা পরে আপনারা জানবেন, হয়তো অ্যাডভান্স মনে করছে, জানবেন ফাইন্যান্সের মনে করছে। কেমন এই ইন্টারনাল রেট অফ রিটার্নটা যেই 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 কি বলে, যে প্রজেক্টের বেশি, ওই প্রজেক্ট ওরা সিলেক্ট করবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে কি, ওরা কত দ্রুত রিটার্নটা তুলে আনতে পারে ওদের ইনভেস্টমেন্ট থেকে। কেমন আরেকটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড হচ্ছে যে আপনি কত বছর এটা ট্রেনার একটা নিচ্ছেন, যে কত বছর এটা ইনভেস্ট করতেছেন, কেমন এটা কত দ্রুত এটা আসতেছে আপনার কাছে ডিসকাউন্টের হয়ে। তো এই বিষয়গুলো ওরা হচ্ছে টেকনিক, এগুলো হচ্ছে আপনার যারা হচ্ছে এক্সপার্ট, ফাইন্যান্স এক্সপার্ট, তারা এই অ্যানালাইসিসগুলো করে। তো ব্যাংক ওরকম এক্সপার্টদেরকে নিয়োগ দেয়, রাইট? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা মোটামুটি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে মোটামুটি কিছুটা একটু জানলাম, তাই তো? আচ্ছা, এগুলো তো আমরা তাহলে বলেই দিলাম যে ওরা আসলে কি জিনিস নিয়ে ডিল করে, ডেপোজিটস নিয়ে ডিল করে, যেটা বললাম, যারা তারা ডেপোজিট কালেক্ট করে, লোন দেয়, তারা লোন, ওই ডেপোজিটেড মানি থেকে ওরা হচ্ছে লোন মেক করে। দেন পেমেন্ট সার্ভিসেস, দে হ্যাভ প্ল্যান্টি অফ পেমেন্ট সার্ভিসেস। কেমন সেটা কি রকম বলেন তো? ওয়্যার ট্রান্সফারস। ওয়্যার ট্রান্সফারস কি বলেন তো? যেটা হচ্ছে একটা বিগ অ্যামাউন্ট অফ মানি এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করছেন আপনি উইথ ইন্টারনেট। কেমন ইন্টারনেট কানেকশন, প্রেয়ার নাম শুনছেন না, ওয়েস্টার্ন ইউনিয়ন নাম শুনছেন না, ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপর রিয়া, তারপর এরকম মানি ট্রান্সফার অনেকগুলো আছে, যেটা যারা হচ্ছে ব্যাংক এদের সাথে ইন্টারমিডিয়েটরি করে এই ইনস্টিটিউশনগুলো থেকে এভাবে এক দেশ থেকে এক দেশে টাকা আনতে পারে সুইফট কোডের মাধ্যমে। কেমন একটা কোডের মাধ্যমে। তো বড় বড় ট্রানজাকশনগুলো কিন্তু এগুলোর মাধ্যমে হয়, কারণ এগুলো এরকম কিছু একটা। মানিগ্রাম আছে না, হ্যাঁ এটা একটা। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের চেকস আমরা জানি, এটার মাধ্যমে ক্রেডিট এন্ড ডেবিট কার্ডস, উই অল নো দিস, রাইট? আমরা অনেকেই আছে, ডেবিট কার্ড তো সবারই আছে, তাই না? ক্রেডিট কার্ড অনেকেই আছে, আপনার নেই? আচ্ছা, তারপর হচ্ছে যে আর কি আছে বলুন তো? ইলেকট্রনিক ব্যাংকিং। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিং, আমাদের নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিং সবকিছু তো আমরা করছি। তার মানে এখন সবকিছু ব্যাংকিং সিস্টেমটা পুরো আমাদের হাতের মধ্যে, ওটা ছাড়া আমরা চলতে পারছি না। কেমন এরপর ইনভেস্টমেন্ট সার্ভিসেস। ইনভেস্টমেন্ট সার্ভিস একটু আগে আপনাদেরকে যেটা বললাম, ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট সার্ভিস করে, এবং ইনভেস্টমেন্ট ব্যাংক যদি না থাকে, কিছু ইনস্টিটিউশন আছে যেগুলোকে বলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওরাই হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর যে রোল এটা প্লে করে। ওরা ব্যাংকিং হইতে না, তবে ওরা ওই ব্যাংকিং সিস্টেমটাকে ওরা অ্যাডপ্ট করে। কেমন এরকম আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স এরকম আছে না, দেখো। হ্যাঁ, এইরকম আর কি, এক্স্যাক্টলি। আর রিস্ক ম্যানেজমেন্ট আমরা তো বললাম, প্রোভাইডিং ইন্স্যুরেন্স, যেটা আপনি বললেন প্রোভাইডিং ইন্স্যুরেন্স, ওরা হচ্ছে প্রত্যেকটা মেকানিজমের সাথে ইন্স্যুরেন্স এখন অ্যাড করছে। কেমন নাওয়াডেজ, যাতে করে আপনি কোনো রিস্কে না পড়েন, কোনোভাবে যাতে আপনার ইনভেস্টেড মানিগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? কোন কোম্পানিতে দিচ্ছে ওটা যাতে করাপ্টেডও না হয়, এবং হচ্ছে প্লাস হচ্ছে ওরা যদি ব্যাংক করাপ্টেডও হয়, এটাতে গ্যারান্টি আপনি পাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আচ্ছা, হেজিং কি বুঝেন? হেজিং ফান্ড, বাংলাদেশে কিন্তু হেজিং ফান্ড নাই, হেজ ফান্ড বলে, এটাকে হেজ ফান্ড বলে। হেজ ফান্ডটা ইউজ করা হয়েছে টু মিটিগেট দ্য রিস্ক অফ ইওর ইনভেস্টমেন্ট। তো হেজ ফান্ড কিভাবে করে? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। আপনারা যারা ফাইন্যান্স নেবেন পরবর্তীতে ফাইন্যান্সিয়াল কোর্স, এগুলো জানতে পারবেন। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, খালি আপনারা জাস্ট এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে নেন। কেমন সরি ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, এটার নামই হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। এখন ডেরিভেটিভসটা হচ্ছে কি, আপনাকে হেজ করতেছে। ওই যে এটার বাংলা ডেফিনিশন হচ্ছে এটা, যে এটা মিটিগেট করতে, একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, এটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল হেজিং, হেজ ফান্ড। বাট এটা আপনাকে মিটিগেট করতেছে কি থেকে? আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, ওই ইনভেস্টেড ফান্ডটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে কিছু ডিফল্ট কিছু আছে, রিস্ক আছে, যেটা হচ্ছে ধরুন মনে করেন ইনফ্লেশন রেট বেড়ে গেছে হঠাৎ করে, কারেন্সি ফল করছে, কেমন, তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি রিস্কে পড়তেছেন, এটা বাই ডিফল্ট একটা রিস্কে পড়ছেন কিনা। মনে করেন যে আপনি একটা ডলারে ইনভেস্ট করছেন কোথাও,
এখন ডলার রেট ফল করছে আর না হয় যে মুদ্রাতে যে কারেন্সিতে আপনি ইনভেস্ট করছেন ওই কারেন্সিটা ফল করছে। এখন আপনি একটা ইন্টারেস্ট রেট বা কারেন্সি রেট একটা ইয়াতে পড়ে গেছেন না, ডিসকে পড়ে গেছেন না। আবার আপনি ধরেন 2% ইন্টারেস্ট, 5.3% ইন্টারেস্ট আপনাকে শুনতে পাচ্ছেন পেছনে 5.3% ইন্টারেস্টে হচ্ছে যে আপনি কোথাও ইনভেস্ট করছেন। এখন হঠাৎ করে দেশের পার্সপেক্টিভ থেকে ইনফ্লেশন বেড়ে ওইটা ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াতে কি হচ্ছে, কোনো একটা পার্টি অ্যাফেক্টেড হচ্ছে, বুঝছেন, যে দিচ্ছে সে অ্যাফেক্টেড হচ্ছে না। তাহলে সে অ্যাফেক্টেড হলে তাহলে এখন আমাকে এই রিস্কটাকে মিটিগেট কিভাবে করতে হবে? আচ্ছা, সেটা হচ্ছে হেজ ফান্ডের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর মাধ্যমে। সেটা হচ্ছে যে এখানে চারটা অপশন আছে। একটা হচ্ছে যে ফিউচার, অপশন, ফরওয়ার্ড কন্ট্রাক্ট এবং হচ্ছে সোয়াপ। এই চারটা জিনিস একটু মনে রাখেন, হ্যাঁ, ফিউচার, ফরওয়ার্ড, সোয়াপ এবং হচ্ছে যে অপশন। তো আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে এটা বোঝার জন্য, কারণ এটা ফাইন্যান্সিয়াল প্রশ্ন যেহেতু। তো ফিউচার হচ্ছে যে যেরকম ধরেন আমি 1 বছর পরে টাকাটা রিটার্ন নিব, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি রিটার্ন নিব, একটা ইনভেস্ট করছি এটা রিটার্ন নিব আমি। এখন আপনারা দুজনের মধ্যে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট হচ্ছে এরকম যে আজকের যে কারেন্সি রেট, এই কারেন্সি রেটই হচ্ছে যে অথবা এই ইন্টারেস্ট রেটই হচ্ছে যে আমরা কারেন্সি রেট দিয়ে করে, এটা কারেন্সি রেটই হচ্ছে যে আমরা এটা পেমেন্টটা পুরোপুরি ক্লিয়ার করব নির্দিষ্ট সময় পরে। তাহলে কি হচ্ছে, ওই যে 10 বছর 1 বছর পরে আপনি যখন রিপেমেন্ট করতে যাচ্ছেন ওই লোনের অথবা ওই ইনভেস্টমেন্টের, তাহলে আপনার কি কোনো সমস্যা হচ্ছে যদি কারেন্সি ফল করে ওই সময়? কারণ আপনি তো অলরেডি এটা একটা মিউচুয়াল কন্ট্রাক্টেড হয়ে গেছে, ফিউচার কন্ট্রাক্ট হয়ে গেছে যে আমরা এই কারেন্সি রেটে নিব, কারেন্সি যত ফল করুক আর যত বাড়ুক। যদি বেড়ে যায় একটা পার্টির লাভ হচ্ছে, যে টাকাটা পাচ্ছে তার লাভ হচ্ছে। আবার যদি ফল করে যে আবার দিবে তার সে অ্যাফেক্টেড হচ্ছে না। আলটিমেটলি দুজনেরই একটা নির্দিষ্ট মার্জিনে থাকতেছে, হ্যাঁ, মাঝামাঝি থাকতেছে, যাতে কারো লাভ হচ্ছে না, লস হচ্ছে না, প্রফিট তো হচ্ছে। আপনি যেটা দিচ্ছেন, যে ইনভেস্ট করছেন এবং একটা প্রি এগ্রিড রেশিওতে তো আপনি প্রফিটটা পাচ্ছেন। যদি ইসলামিক ফাইন্যান্স হয়, ফাইন্যান্স সিস্টেম অথবা যে কনভেনশনাল সিস্টেম হয়, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট বেসড একটা পেমেন্ট আপনি পাচ্ছেন, তাই তো? ওইটা হচ্ছে যে আমাদের অ্যাডজাস্ট করছে। প্রফিট আসতেছে, হয়তো ওই বিগ মার্জিন হয়তো নাও আসতে পারে, যখন কারেন্সি চেঞ্জ হয়, কারেন্সি বেড়ে যায়, কারেন্সি রেট বেড়ে যায়, তখন হয়তো বিগ মার্জিন আসবে না, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে আসবে অবশ্যই। তাহলে এটা আপনার কি করতেছে, আপনার লসকে প্রোটেক্ট করতেছে, মাঝে মাঝে একটা পর্যায়ে আসতেছে, অ্যাটলিস্ট লস তো হচ্ছে না, লসটাকে প্রোটেক্ট করতেছে। আর যদি এই কারেন্সি রেটে থেকে যাবে 1 বছর পর, তাহলে তো হয়ে গেল, তাহলে সমস্যা হচ্ছে না, তাহলে একই রকম পাচ্ছেন আপনি যেটা আপনি এক্সপেক্ট করছেন। তাহলে বুঝতে পারছেন, এটা হচ্ছে হেজিং। আপনি বুঝতে পারছেন হেজিংটা? বুঝতে পারছেন তো? মোটামুটি বুঝতে পারছেন। And other services to match financial risk, কেমন? Sorry, to manage the financial risk. এটা বুঝতে পারছেন, other financial services কি কি থাকে। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার, কেমন? মোটামুটি একটা ব্যাংক ম্যানেজমেন্ট ওভারভিউ আমরা পেয়ে গেছি। আপনারা সবাই কি মোটামুটি কিছু তো বুঝতে পারছেন না ব্যাংক ম্যানেজমেন্ট কিভাবে হয়? ওভারঅল একটা আমরা ভিউ দিলাম। আচ্ছা, এখন তো আপনাদেরকে জানতে হবে যে আমাদের গ্লোবালি আমরা কি কি টাইপসের ব্যাংকগুলো নিয়ে কাজ করি। নরমালি আমরা ব্যাংক বলতে বুঝি কমার্শিয়াল ব্যাংকস, রাইট? নরমালি আমরা ব্যাংক বলতে কি বুঝি? কমার্শিয়াল ব্যাংকস। কিন্তু ব্যাংকে তো আরো অনেকগুলো ধরন আছে। ধরেন মনে করেন আমরা যেটা একটু আগে বললাম যে নরমালি 3 ধরনের ব্যাংক আছে, 3 ধরনের ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হয়। সেটা হচ্ছে কি রকম? কমার্শিয়াল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক আর কি ইউনিভার্সাল ব্যাংক বলে, মানে যেটা হচ্ছে দুইটা ব্যাংকিংকে সমন্বয় করে। আচ্ছা, যদি বাংলাদেশে এরকম আপনি পাবেন না, বাইরে দেশে আছে। আচ্ছা, সেগুলো বড় বড় ব্যাংক আর কি, কেমন? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে কিন্তু কমার্শিয়াল ব্যাংক যেটা আমরা নরমালি জানি কমার্শিয়াল ব্যাংক, এই কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কিছু স্পেশালাইজড কিছু ব্যাংক আছে বা কিছু ব্যাংক আছে যেগুলো কমার্শিয়াল ব্যাংকই, কিন্তু আমরা এগুলোকে অন্য নামে স্পেশালাইজড ব্যাংক নামে চিনি, যেমন কৃষি ব্যাংক। হ্যাঁ, তো আমরা এখানে কিছু ব্যাংকের নাম দেখি, সেটা হচ্ছে যেটা সব ওয়ার্ল্ড যেটা মেইনটেইন করে, যারা এইভাবে মেইনটেইন করে, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, রিটেল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেভিং ব্যাংক। আমরা একবার ডিটেইলে পড়ে যাবো, আমরা জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি, কেমন? আর কি কি আছে বলুন তো? কর্পোরেট ব্যাংকস আছে, ক্রেডিট ইউনিয়ন ব্যাংকস আছে, ডেভেলপমেন্ট ব্যাংক আছে, মার্চেন্ট ব্যাংক, অনলাইন এন্ড ভার্চুয়াল ব্যাংক আছে, কেমন? অনলাইন ব্যাংক আমরা জানি, তাহলে এটা পাচ্ছেন। এখন আমাদেরকে জানতে হবে হচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে এভাবে। আচ্ছা, তাহলে এখন ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমাদের ব্যাংকিং সিস্টেমটা আসলে কিভাবে হাইলাইটেড হচ্ছে আমরা এটা জানতে হবে না? ওকে, তাহলে বাংলাদেশে কি হচ্ছে বলেন তো? স্পেশালাইজড ব্যাংক আমি যেটা বললাম সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। যারা কৃষি সেক্টর নিয়ে কাজ করে ওখানে ইনভেস্ট করে। আপনাকে প্রত্যেকটা ব্যাংকে তো এক একটা স্ট্র্যাটেজি আছে। ধরুন আমরা যে পুলড মানিগুলো বা যে কালেক্টেড মানিগুলো যেগুলো আমরা ডেপোজিটের মাধ্যমে আনতেছি, এই মানিগুলো আমরা কি করব?
ইনভেস্ট করব। এখন এক একটা স্পেশালাইজড ব্যাংকগুলো কি হয়, এক এক সেক্টরে ইনভেস্ট করে। কিছু ব্যাংক আছে গ্রিন ফাইন্যান্স নিয়ে কাজ করে, ওরা গ্রিন সেক্টরগুলোকে, যেগুলো হচ্ছে যে আপনার কি বলে মানে গ্রিন ফাইন্যান্স বুঝেন আপনি, গ্রিন সেক্টর যারা হচ্ছে যে ধরেন পলিউশন, এয়ার পলিউশন নিয়ে কাজ করে, মনে করেন যে এয়ার পলিউশন হচ্ছে না এরকম কোনো সেক্টর, হ্যাঁ এরকম গ্রিন সেক্টর বলে এগুলোকে, ঠিক আছে? এই গ্রিন সেক্টরগুলোতে ওরা কাজ করে। তো ওরা ওই রকম ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে হচ্ছে ওরা সাস্টেইনেবল ফাইন্যান্সিয়াল সিস্টেম হওয়ার জন্য ওরা ওইগুলোতে কাজ করে। কিন্তু এটা এত বেশি প্রসার এখনো হয়নি, এটা এগুলো নিয়ে কাজ হচ্ছে। কেমন? বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, ওরা হচ্ছে যে কৃষি ডেভেলপমেন্টে কাজ করছে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, মানে এটা কিন্তু খুব স্পেসিফিক কিছু ইস্যু নিয়ে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাংক। তারপর বাংলাদেশ অফ স্মল ইন্ডাস্ট্রিয়াল কমার্স বাংলাদেশ লিমিটেড, গ্রামীণ ব্যাংক, আপনারা জানেন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ সংস্থা নিয়ে কাজ করে, মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে। কেমন? একবারে গরিব, একবার লো লেভেল মানুষদের নিয়ে কাজ করে। শিল্প রিলেটেড সবগুলো ব্যাংক। রাইট। কর্মসংস্থান ব্যাংক, কেমন? আচ্ছা, কর্মসংস্থান রিলেটেড ওই যে যারা মনে করেন যে ডেভেলপমেন্ট ব্যাংক কি, যে কোনো একটা ডেভেলপমেন্ট একটা প্রসেস যারা যে করে, কোনো সংস্থা করে, ওদেরকে টাকাগুলো দেয়। যদি ওরা খুব ইনোভেটিভ কিছু প্ল্যান পায় বা ইনোভেটিভ কিছু প্রজেক্ট পায়, ওগুলোতে দেয়। অবশ্যই ওই যে প্রজেক্ট ম্যানেজার, তাকে খুব হাইলাইট করতে হবে, তাকে খুব গুছিয়ে আনতে হবে, অর্গানাইজ হয়ে আসতে হবে যে আমার এই একটা প্ল্যান দিবে, হ্যাঁ একটা প্রজেক্টের একটা প্ল্যান দিবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কি বললাম? উন্নয়ন ব্যাংক, সরি ডেভেলপমেন্টের এটা বললাম না। আরেকটা কি বললেন আপনি? কর্মসংস্থান। ওরা হচ্ছে যে ওই যে বললাম, কাউকে হয়তো গরু কিনে দিচ্ছে, কাউকে হয়তো একটা ফ্যাক্টরি করতে হেল্প করতে, ছোট একটা ফ্যাক্টরি করতে হেল্প করছে, একটা মেশিন কিনে দিচ্ছে, ঠিক আছে? এই টাইপের কাজগুলো তারা করতে অভ্যস্ত আর কি। তারা ওই সেক্টরগুলোকে হাইলাইট করে, ওই সেক্টরগুলোকে তারা ফোকাস করে। কেমন? আচ্ছা, নরমালি হচ্ছে যে দেয়ার আর 3 টাইপস অফ কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ। সেটা হচ্ছে কি কি? ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক, কিন্তু কেমন? তিনটা কমার্শিয়াল ব্যাংকস আছে, তিন ধরনের। ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকস কি কি বলেন তো? সরকারি গভর্নমেন্ট ব্যাংকগুলো, আমাদের যে গভর্নমেন্ট সরকারি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক যেগুলো আছে, রূপালী ব্যাংক, হ্যাঁ অনেক রকম ব্যাংক আছে, কালারফুল ব্যাংক। আচ্ছা, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস, we all know them, right? সব মনে করেন যেটা চোখের মধ্যে দেখা যায় একটু জিগজ্যাগ ব্যাংক, ওগুলো সবগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্লা ব্লা ব্লা। প্রাইভেট ব্যাংক, প্রাইভেট, অবশ্যই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। কেমন? ফরেন কমার্শিয়াল কোনটা স্যার? এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংক, এটা ন্যাশনালাইজড, মানে হচ্ছে গভর্নমেন্ট সরকারি অপারেটেড কমার্শিয়াল ব্যাংক। এটা হচ্ছে প্রাইভেটলি অপারেটেড কমার্শিয়াল ব্যাংক। এটা হচ্ছে ফরেন কমার্শিয়াল ব্যাংক। এগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো, যেমন হচ্ছে যে কি বলে সিটি সিআইটিআই, যেটা সিআইটিওয়াই, যেটা বাংলাদেশি সিআইটিআই, এটা মাল্টিন্যাশনাল। তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এগুলো সব বাইরের দেশের ব্যাংক, এগুলো বাংলাদেশে। তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে ইসলামিক ব্যাংক, একটা আছে আমি নাম ভুলে গেছি এই টাইমে। না না, আরেকটা ইসলামিক ব্যাংক আছে না না, আল্লাহ খান ইসলামিক ব্যাংকের মধ্যে একটা আছে, এটা ফরেন। মনে আছে আপনার? বলুন তো একটা নাম। স্যার ইসলামিক ব্যাংক নরমালি একটা আছে, একটা আলাদা ইসলামিক ব্যাংক, তারপর সোশ্যাল একটা আছে, আরেকটা আছে, শাহজালাল একটা আছে। শাহজালাল আছে না, ওগুলো আছে, একটা আছে চারটাই এখানে। জায়গা এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, আমি সরি ফর দ্যাট। ফরেন কমার্শিয়াল ব্যাংকটা কি করে? ও বিদেশ থেকে এখানে কেন দিবে? এই তো এটা আমরা করবো, এটাই সামনে যাবো, ওরা কিভাবে কোপ আপ করে, হ্যাঁ ওরা কিভাবে ব্যারিয়ার্স গুলো আছে ওদের এই কমার্শিয়াল ব্যাংক কন্ট্যাক্ট করতে গেলে, আমরা এগুলো করবো। সুন্দর সুন্দর, নাইস কোশ্চেন। কেমন? স্যার আইএফআইসি, তারপর এগুলো কি আইএফআইসি, হ্যাঁ হ্যাঁ, এটা ফরেন ব্যাংক। ওই যে এখানে আছে। ওরে লিস্ট দেখো। আচ্ছা, আমরা যে লিস্টে চলে আসছি, কেমন? আপনি কি দেখতে পাচ্ছেন? আলফালা লিমিটেড স্যার পেয়ে গেছি। আলফা ওই পেছনে আমার স্টুডেন্টসরা, আপনারা কি দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে হচ্ছে দেখেন আমাদের ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক কিন্তু খুবই লিমিটেড। কেমন? কি আছে বলুন তো? সোনালী, জনতা, অগ্রণী, রূপালী। সোনালী থেকে শুরু, রূপালী থেকে শেষ। আচ্ছা, ওকে, ভালো বলছেন। যাই হোক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অনেক হিউজ। অনেকগুলো লিস্ট। কেমন? আমরা যদি বলি পূবালী, উত্তরা, আরব, আইএফআইসি কিন্তু এই প্রাইভেট, বাংলাদেশে, বুঝছেন? জি স্যার। ইসলামিক স্টেট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল, ইস্টার্ন ব্যাংক। কোনটা চেনেন না সেটা শুধু বললাম, আমি বলতে যাচ্ছি ন্যাশনাল ক্রেডিট কমার্স, চিনি না স্যার এটা। ইউসি, এনসিসি ব্যাংক, মানে এনসিসি ব্যাংক, ও আচ্ছা ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান প্রাইম ব্যাংক, ব্লা 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 ব্লা, আর কত ব্যাংক, হ্যাঁ অনেক না। এটা খুব পপুলার না, এটা রাজ বাংলা। অনেক ব্যাংক এত নিচে কেন দিছো? এটা তো উপরে। মার্চেন্টাইন ব্যাংক এটা ওইভাবে সিরিয়াল অনুযায়ী হয় নাই তো,
আচ্ছা এখন আমরা আসি ফরেন কমার্শিয়াল ব্যাংক কি কি আছে নাম্বার 1 স্ট্যান্ডার্ড চার্টার্ড যেটা আমরা সবাই জানি খুবই ভিআইপি ব্যাংক নাকি Yes, sir. সিটি ব্যাংক যেটা বললাম একটু সিটি ব্যাংক এখানে সিটি ব্যাংক এখানেও আছে সিআইটিআই আবার এখানে আছে দা সিটি ব্যাংক কেমন এই সিআইটিওয়াই আচ্ছা তারপর হচ্ছে যে দা হংকং এন্ড কি জানি এটা সাংহাই ব্যাংকিং কর্পোরেশন হাবিব ব্যাংক লিমিটেড স্টেট ব্যাংক ইন্ডিয়া এটাও আছে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এদের কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু পাকিস্তানি বুঝছেন এটা বুঝাই যাচ্ছে হ্যাঁ হাবিব ব্যাংক বা হাবিব। পাকিস্তানি? হাবিব ব্যাংক না ওই যে আরে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান কেমন হাইপ শেয়ার স্যার অনেক রিচ সেটা ফরেন কমার্শিয়াল হ্যাঁ আমি এটার কথাই মনে করছি হ্যাঁ, স্যার, আবার এই যে আইসিবি ইসলাম এই দুটো ইসলাম ব্যাংক কিন্তু ফরেন বুঝছেন Yes, sir. কোন দেশে স্যার? দুবাই না? এইগুলো এখানে আমরা গবেষণা করি ওকে তাহলে আমরা মোটামুটি জানলাম একটা ব্যাংকের একটা বেসিক আচ্ছা তারপর হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের ভিডিও রেকর্ড শেষ করতে যাচ্ছি একটু পরে ওকে তার আগে হচ্ছে আমরা জাস্ট একটু হাইলাইট দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এরপর আর কি করতে যাবো ইন ডিটেইল নিউ টেকনোলজিস এন্ড ইনোভেশন আমরা জানি যে ব্যাংকিং সেক্টর আসলে কি কি টেকনোলজিগুলো ইনভলভ হচ্ছে বা ইনক্লুড করা হয়েছে আমরা জানি যেমন মোবাইল ব্যাংকিং তারপর হচ্ছে যে এই যে এটিএম এগুলা আচ্ছা এগুলা অনেক ভালো একটা টেকনোলজি তাই না মানে আমাদেরকে সহজ করে দিচ্ছে একবারে তাই না একবারে আপনার মানি ট্রান্সফারের ক্ষেত্রে কেমন একবারে আপনি 10 টাকা 20 টাকা আপনি মোবাইলে ফ্ল্যাক্সি করতে পারছেন কোন একটা অ্যাপস থেকে আচ্ছা তারপর হচ্ছে যে এটা গেল নিউ টেকনোলজি ম্যানেজমেন্ট অফ কমার্শিয়াল ব্যাংক আমরা এখানে জানতে পারবো যে আমরা কিভাবে কমার্শিয়াল ব্যাংকগুলো ম্যানেজ করি একটু আগে আপনি যেটা আমাকে কোশ্চেন করলেন কেমন এটা না বললেন নাকি আচ্ছা, বলছিলাম বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশে কেন? ও আচ্ছা ওইটা বলতে চাই রাইট আচ্ছা এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস কেমন আচ্ছা তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে রেশনাল অফ ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট আমরা এই যে ব্যাংক ম্যানেজমেন্টের যে ইম্পর্টেন্স এটা কেন লজিক্যাল বা এটা এই যে বাড়ানোটা বা কি বলে এটাকে মানে ইম্পর্টেন্সটা আমরা যে ইম্পর্টেন্স দিচ্ছি ব্যাংক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্স দিচ্ছি এটা লজিকটা কি হ্যাঁ আমরা এখানে সেটা জানতে পারবো কেমন চেঞ্জিং রেগুলেশনস অফ ব্যাংকস তারপর হচ্ছে যে ইনক্রিজিং কম্পিটিশন ডিউ টু চেঞ্জেস ইন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট চেঞ্জিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যেটা আপনার কথাতে আসবে এখন এখানে আসবে যে চ্যালেঞ্জেস গুলো ফেস করে কেমন এই যে এই কিছু চ্যালেঞ্জেস আছে বুঝছেন চেঞ্জিং রেগুলেশনস ফর ব্যাংক এই যে রেগুলেশন গুলো যখন চেঞ্জ হয় তখন ফরেন ব্যাংকদেরও কষ্ট হয় কি ইন্টিগ্রেট করতে হয় ওদের কালচার ইন্টিগ্রেশন লাগে তারপর হচ্ছে যে আরো কিছু ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন্টিগ্রেশন লাগে ইকোনমিক্যাল ইন্টিগ্রেশন লাগে কেমন এই জিনিসগুলো হচ্ছে যে আসবে একটু পরে স্যার, এগুলো কি নেক্সট ক্লাসে? না এগুলো আজকে ক্লাসে পর্যন্ত আমরা এখানে যাব তারপর আমরা যাবো যে কিভাবে ব্যাংক মার্জ করে আমরা একটু আগে বললাম না ম্যানেজ করে কিভাবে এই যে ম্যানেজিং আসবে আমরা চেঞ্জিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আচ্ছা এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে রেশনাল এটা আমরা রেশনালিটি হচ্ছে আমরা ম্যানেজারের পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনা করব কেমন আচ্ছা আমরা এই পর্যন্তই আজকে আমরা এই পর্যন্তই করব এই পর্যন্ত আমরা ডিটেইলে যাব in the end of our class and we will discuss another subject in next video